কৃষ্ণপাদাম সহগণ ললিতাম শ্রীবৃষাখান্বিতাংশ্চ অনার্পিতচিরিঞ্চিরাত করুণাবতীর্ণ কলৌ সমর্পয়িতু উন্নত উজ্জ্বলরসংশ্রাভক্তিশ্রিয়ং হরি পুরট সুন্দর দুতিকদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দনে স্ফুরতু বশচিরন্দন আনন্দ লীলাময় বিগ্রহায় হিমাববিপচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেমরস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমঃ নমস্তে আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতলৌ কমলায়তাক্ষু বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপালৌ বন্দী জগত প্রিয়কর করুণাবতারৌ প্রেমী ঘূর্ণিত নয়ন পূর্ণিত চঞ্চল মৃদুগতি নিন্দিতম বদন মণ্ডল চাঁদ নিরমল বচন মধুরামৃত কর্ণিতম অখিল গুণগানি তারি জগজনি মোহি কাহি কুরু বঞ্চিতম জয়তি জয়া বসুজান্ন ভাপ্রিয় দীহি শপদান্তিকম বরহাপিরাভিরাম মৃগমদতিলকম কুণ্ডলাক্রান্তগণ্ডম কঞ্জাঙ্খং কম্ভুকণ্ঠং স্মিতশুভমুখং শাকুরীমস্তবেদু শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবিতং ব্রহ্মগোপালমীশম জয় সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় বসাই গুলি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ সব শ্রোতা বৈষ্ণবী গুলি চরণে নমস্কার সবাকার পদধূলি দেহ মস্তকে আমার নম ব্রহ্মণ্যদেবায় ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমস্তে নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ জয় জয় নিতাই গৌর হরি বল, জয় জয় নিতাই গৌর হরি বল, জয় জয় নিতাই গৌর হরি বল।
जय जयकार শ্রীমন রাধানাথের অপার কৃপায় প্রতি বৎসরের ন্যায় রাধানাথ যে সেবা অনুগ্রহ করেন ঝুলন পূর্ণিমা এবং ঝুলন মহোৎসবে সেটি এবছর দৈবদূত বিভাগে রাধানাথ হয়তো টেনে আনেননি, কিন্তু কৃপাময় পরম কৃপা নিধি দীনবন্ধু রাধানাথ আরো মহতি আসর তার জন্ম বাসরে উৎসব উদযাপনের হেতু এই অভম দাসকে কৃপা সৌভাগ্য দিয়েছেন। তাই রাধানাথের চরণ আশ্রয় করে আজ থেকে আগামী 3 দিন মানে রাধানাথের জন্মতিথি পর্যন্ত আমরা গৌর গোবিন্দ লীলা মাধুর্য আস্বাদন করব। ভগবানের সব থেকে প্রিয় সব থেকে আপনার জন কে জানেন? ভগবানের সব থেকে প্রিয় সব থেকে আপনার জন হচ্ছেন তার ভক্ত। ভক্ত নিধান ভক্ত বৎসল ভগবান। ভক্তির সুখের জন্য ভগবান সর্ব কার্য করতে পারেন এবং ভক্তির আগমন বার্তা ভগবান তো তিনি অন্তর্যামী। শ্রীমদ্ ভাগবতে ব্যাসদেব বললেন ইতি চাংশু কলা পুরুষ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান তিনি তো অন্তর্যামী, তিনি তো ভক্তির আগমন আগমন এবং নির্গমন বার্তা দুটোই তো তিনি পেয়ে থাকেন। ভক্তির আগমন যেমনি ভগবানের অন্তরে, কারণ তার ইচ্ছে কিন্তু সব, ঠিক তেমনি ভক্তির এই মাইক জগৎ থেকে নিষ্কৃতি ভক্তির গৌর গোবিন্দ পদপ্রাপ্তির বার্তা ভগবানের কাছে পৌঁছে যায়। ছোট হরিদাসকে মহাপ্রভু ত্যাগ করেছিলেন। ছোট হরিদাসের দোষ কি ছিল না, সিদ্ধি মাইতি মহাপ্রভুকে তার গৃহে ভিক্ষার জন্য সিদ্ধি মাইতি প্রভুকে আহ্বান করেন। প্রভু সিদ্ধি মাইতির আহ্বান স্বীকার করেন। স্বীকার করে প্রভু সিদ্ধি মাইতির গৃহেতে গেছেন। এবার সিদ্ধি মাইতি বলছেন যে আজকে তো প্রভু আসবেন, তা আমার ঘরে যে তন্ডুল আছে সে তন্ডুল অত উৎকৃষ্ট তন্ডুল নয়।
তা কোথায় আছে না? ছোট হরিদাস বললেন যে তোমায় চিন্তা করতে হবে না, আমি বলছি। ছোট হরিদাস চলে গেলেন সিদ্ধি মাইতির বোনের কাছে, বিধবা রমণী। তার কাছে উৎকৃষ্ট তণ্ডুল ছিল, সেই তণ্ডুল নিয়ে এলেন। নিয়ে এসে সিদ্ধি মাইতিকে দিলেন। সিদ্ধি মাইতি সেই তণ্ডুল রান্না করলেন, করে গোবিন্দের ভোগ লাগালেন, ভোগ নিবেদন করলেন। গৌরহরি সেই তণ্ডুল গৌরহরিকে ভিক্ষা করালেন। প্রভু প্রণাম করে, প্রসাদ প্রণাম করে ভিক্ষা গ্রহণ করতে করতেই সিদ্ধি মাইতিকে জিজ্ঞেস করেছেন যে এমন তণ্ডুল তো তোমার ঘরে নেই, তাহলে এই তণ্ডুল এলো কোথা থেকে? সিদ্ধি মাইতি বলেছেন যে এই তণ্ডুল ছোট হরিদাস নিয়ে এসছে। ছোট হরিদাসকে ডাকো। ছোট হরিদাস এসছে। ছোট হরিদাসকে জিজ্ঞাসা করছেন কোথা থেকে নিয়ে এসছ? না, আমি এই ঘর থেকে ভিক্ষা করে নিয়ে এসেছি। কেন? যে বস্তু গৃহে রয়েছে সেই বস্তুই গোবিন্দের ভোগে লাগবে, সেই বস্তুই সন্ন্যাসী গ্রহণ করবে। এই কাজটি তুমি ঠিক করো, তুমি আর আমার কাছে আসবে না। তোমার সঙ্গ করলে এই ভালো 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 জিনিস খাবার বাসনা আমার জিহ্বাকে গ্রাস করবে। এই মায়ার বন্ধনেতে আমি আবদ্ধ হয়ে যাব। তুমি আর তোমার এখনো পর্যন্ত তোমার মনের মধ্যে এতটা মায়া রয়েছে, যে বস্তু গোবিন্দকে অর্পণ করা হয় তাই উৎকৃষ্টতম বস্তু। তা না করে তুমি কি করলে না উৎকৃষ্ট বস্তুর খোঁজে গেলে, এবং তুমি নিজে সেটিকে কিনে আনলে না, তুমি একজনের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে এলে। তুমি আমার কাছে আসো, তোমার সঙ্গ করবে আমাকে মায়া গ্রাস করবে। ছোট হরিদাসকে ত্যাগ করবে। ছোট হরিদাস মনের দুঃখে এলাহাবাদ প্রয়াগে চলে গেলেন। একদিন শরৎ দামোদর রামানন্দ রায় গোবিন্দের সঙ্গে প্রভু নীলাচলে সমুদ্র তটে বিরাজ করছেন। দূর থেকে কৃষ্ণ গুণগান খুব মিষ্টি কণ্ঠে আসছে। ছোট হরিদাসের গলা খুব সুন্দর ছিল, মিষ্টতা ছিল, মধুমাখা গলা ছিল। কৃষ্ণ গুণকীর্তন, ছোট হরিদাসের কৃষ্ণ গুণকীর্তন আসছে দূর থেকে। শরৎদামোদর বলছেন, প্রভু ছোট হরিদাসের কণ্ঠে কীর্তন যেন মনে হচ্ছে। প্রভু বললেন, হ্যাঁ, আজ ছোট হরিদাস চলে গেল প্রয়াগে। ত্রিবেণী সঙ্গমে ছোট হরিদাস আজকে আত্মবিসর্জন দিল। তাই ও জানান দিল যে প্রভু এবার তোমার চরণে, তোমার থেকে এই বিচ্ছেদ জ্বালা, এই বিরহ জ্বালা আমি আর নিতে পারছিলাম না, তাই তোমার চরণে বিফলা। আগমন আর নির্গমন বার্তা ভক্তি ভগবানের কাছে সদা আসে। ঠিক তেমনি আগমন বার্তা এসেছিল। আজকে আমরা যে গ্রন্থ অবলম্বন করে আপনাদের গৌর গোবিন্দ কথা শ্রবণ করার
আমার ক্ষমতা নেই রাধানাথ যা করাবেন, আমার দয়ালু প্রভু তাইচাঁদ যা করাবেন। সেই গ্রন্থটি হচ্ছেন প্রেমভক্তি চন্দ্রিকা, নরোত্তম দাস ঠাকুর। তার মহাজনী গ্রন্থ এবং নরোত্তম দাস ঠাকুর গৌর পরবর্তী আমাদের আচার্য বাগগণের মধ্যে অন্যতম মহাজনী পদকর্তা। এবং নরোত্তম দাস ঠাকুরকে চিত্তস্বামী পাল নরোত্তম দাস ঠাকুরকে বললেন যে উনি হচ্ছেন ঠাকুর। কেন না অতি অল্প বয়সে ঠাকুর উপাধি দিলেন? কেন না অতি অল্প বয়সে সমস্ত শাস্ত্রে তার উৎপত্তি এবং জ্ঞানের অধিকারী দেখে ঠাকুর উপাধি দিলেন। তা এই নরোত্তম তখন জন্মগ্রহণ করেননি। নরোত্তমের জন্ম হচ্ছে রাজশাহী জেলার রামপুর বোয়ালিয়ার প্রায় 6 ক্রোশ দূরে গড়ের হাট পরগনার খেতুরি নামক গ্রামে, মানে বগুড়া বাংলাদেশে। প্রভু যখন নীলাচল থেকে প্রথমবার বৃন্দাবন যাত্রা মনস্থ করে গৌড় দেশে আসেন এবং মা গঙ্গা এবং মা শচীর চরণ দর্শন করে মুর্শিদাবাদ মালদহ জেলা হয়ে কানাই নাটশাল হয়ে প্রভু ওই রাস্তাতে বৃন্দাবন যাওয়ার বাসনা নিয়ে এগোন। তখন কানাই নাটশালেতে প্রভু কিছুদিন অবস্থান করেছিলেন। প্রভুর সঙ্গে ছিলেন নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর, এনারা ছিলেন। এই রামকেলি গ্রামেতে রূপ সনাতনকে কৃপা আশীর্বাদ করা, রূপ সনাতনকে কৃপা করা, সনাতনের এই রামকেলিতে সনাতন প্রভু সনাতন গোস্বামী পাদের প্রভুকে শিক্ষাদান নয়, সনাতনের কিন্তু প্রভু নিজের মুখেই বলেছেন সনাতনের মুখে কৃষ্ণ বলে শিক্ষা দিলাম যে প্রভু তুমি যে যাচ্ছ বৃন্দাবনে, তুমি তো আস্বাদনের জন্য যাচ্ছ, তা তোমার সঙ্গে এত লোক সংহট্ট, তুমি কি আস্বাদন করবে? তোমার তো এত লোককে দেখভাল করার জন্য তোমার সময় কেটে যাবে। যার সঙ্গে লোক হয় লক্ষ কোটি, শ্রী ব্রজে যাওয়ার নহে পরিপাটি। প্রভু বললেন সনাতন মুখে কৃষ্ণ বলে শিক্ষা দিল যে লোক নিয়ে ব্রজে যেও না। কারণ ভক্তবৎসল প্রভু, ভক্তের সুবিধান তাকে আগে করতে হবে। এই যে নীলাচলে প্রতি বছর গৌড়ীয় ভক্তগণরা যেতেন না, এই নীলাচলে যে প্রতি বছর গৌড়ীয় ভক্তগণরা যেতেন, এদের বাসস্থান এবং ভোজনের ব্যবস্থা সম্পূর্ণরূপে প্রভু করতেন। বাণীনাথ পট্টনায়ক, কাশী মিশ্র, সার্বভৌম ভট্টাচার্য, গোপীনাথ আচার্য, এদের সবার উপর দায়িত্ব থাকতো। রামানন্দ রায়, সবার উপর দায়িত্ব থাকতো এদের থাকার এবং বাসস্থান এবং প্রসাদের ব্যবস্থা করা। তা এই কানায় নাটশালেতে প্রভু রয়েছেন। একদিন প্রেমোন্মত্ত হয়ে কীর্তন করছেন, নিত্য কীর্তন করছেন। করতে করতে যেদিকে খেতুরি গ্রাম আছে, সেই খেতুরি গ্রামের দিকে মুখ করে প্রভু
নরোত্তম নরোত্তম বলে চিৎকার করলেন। হরিদাস ঠাকুর মনে মনে ভাবলেন, প্রভুর কোন সেবক আসবে যার নাম হবে নরোত্তম। তাও শ্রীপাদ গৌরহরিকে জিজ্ঞাসা করলেন, প্রভু তুমি নরোত্তম করে ডাকো কাকে? আমাদের মধ্যে তো কেউ নরোত্তম নেই, তুমি নরোত্তম করে ডাকো কাকে? মহাপ্রভু নিতাই চাঁদকে বলছেন, এটি প্রেম বিলাস গ্রন্থে বর্ণনা আছে। প্রভু কহি শ্রীপদ বুঝি করো ভাবনা, আপনার গুণ তুমি না জানো আপনা। বলছে শ্রীপাদ তুমি একটু ভেবে দেখো, তোমার গুণ তুমি নিজেই জানো না। প্রশ্ন করেছেন, প্রভু নরোত্তম বলে ডাকো কাকে? নরোত্তম তো আমাদের মধ্যে কেউ নেই, তাহলে নরোত্তম বলে ডাকছো কাকে? প্রভু উত্তর দিচ্ছেন, প্রেম বিলাস বর্ণনা করছেন। প্রভু কহি শ্রীপাদ বুঝি করহ ভাবনা, আপনার গুণ তুমি না জানো আপনা। তোমার যে কি গুণ সেটা তুমি নিজেই জানো না, আপনার গুণ তুমি না জানো আপনা। নীলাচল যাইতে যত কাঁদিয়াছ তুমি, সেই প্রেম দিনে দিনে বাঁধিয়াছি আমি। কি বলছেন শুনুন প্রভু নিতাই চাঁদকে। বলছে, জানো শ্রীপাদ, যখন আমি সন্ন্যাস নিয়ে শান্তিপুর থেকে অবশেষে নীলাচলের পথে রওনা হলাম, তখন তো আমার সঙ্গে তিনজন ছিলেন। তুমি ছিলে, জগদানন্দ ছিল, আর বাসুদেব ছিল। তা তুমি এই নীলাচলের পথে যত কৃষ্ণ বলে কেঁদেছ, এই যে কৃষ্ণ প্রেমের কল্পধারাটা তোমার হৃদয় কমল থেকে এই কৃষ্ণ প্রেমের যে অমৃতের ধারা বর্ষণ হয়েছে, সেটি আমি অঞ্চল ভরে দিয়েছি। নীলাচল যাইতে যত কাঁদিয়াছ তুমি, সেই প্রেম দিনে দিনে বাঁধিয়াছি আমি। ওইটা তোমার ওই কৃষ্ণ প্রেমের বন্ধুরা আমি অঞ্জন করে নিয়েছি, আর আমার হৃদয় কলসে শিক্ষে রেখেছি। এটা গৌরহরি নিজে মুখে বলছেন। দিয়ে কি বলছেন? সেই প্রেম রাখবো আমি পদ্মাবতী দিয়ে। ওই যে কলস ভর্তি তোমার হৃদয়ের যে অমৃত ফলধারার যে কৃষ্ণ প্রেম, যেটি আমার হৃদয়তে কলস রূপে আমি বেঁধে রেখেছি, সেই কলস প্রেম কলসটি আমি পদ্মাবতীকে দিয়ে যাব। সেই প্রেম রাখিব আমি পদ্মাবতী, নরোত্তম নামে পাত্র দিব আমি তারে। নরোত্তম নামে এক বৈষ্ণব ভক্ত আসবে, ওই প্রেম ভাণ্ডটি আমি তার হৃদয়ে স্থাপন করব। ওই যে তোমার কৃষ্ণ বলে কাদা যে প্রেমের অমৃত ফলধারা, যেটি কিনা আমি আমার হৃদয় কলসেতে বেঁধে রেখেছিলাম, সেটি আমি পদ্মাবতীকে দিয়ে যাচ্ছি। আর এই হৃদয় কলসের এই প্রেমের ফলধারার কলসটি নরোত্তম এলে, নরোত্তমকে আমি দান করার মানুষে আমি পদ্মাবতীকে নিয়ে যাচ্ছি। প্রেমী জন্ম হবে তার আমার বিদ্যমানে, এখানে রাখিয়া যাব পদ্মাবতী স্থানে। এরপর শ্রীমান মহাপ্রভু কুতুবপুরে আসিয়া পদ্মাবতীতে স্নান করলেন, পদ্মাতে স্নান করলেন। করে প্রভু বলছেন পদ্মাকে, প্রভু কহে পদ্মাবতী ধরো প্রেম লহ,
নরোত্তম নামে পাত্র প্রেম তারে দিহ। প্রভু যে পদ্মাবতীতে নেমে যে অবগাহন করলেন, যে রূপ দিলেন, দিয়ে পদ্মাকে বলছেন, পদ্মা এই তোমার কাছে আমি প্রেমের ফল্গুধারার কলস রেখে গেলাম, এটি রাখো, নরোত্তম নামে পাত্র আসবে তাকে দিও। নিত্যানন্দ সহ প্রেম রাখিল রাখিল তোমার স্থানে, যত্ন করি ইহা তুমি রাখিবা গোপনে। শুধু কৃষ্ণ প্রেম তোমাকে দিলাম না, আমার সর্বস্বপন, আমার অভিন্নতম নিতাই সহ তার কৃষ্ণ প্রেম আমি তোমাকে দিয়ে গেলাম। বৃন্দাবন দাস ঠাকুর যে তার কলমে লিখলেন, গোপীগণের যেই প্রেম কহে ভাগবতী, একলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে। যে গোপীর প্রেম এতদিন অনর্পিত ছিল, যা কবিরাজ গোস্বামী তার মঙ্গলচরণ শ্লোকে বললেন, চৈতন্য চরিতামৃতে অনর্পিত চরিত চিরাত করুণায় অবতীর্ণ করো, সমর্পিত উন্নত উজ্জ্বল সংসব হরি পুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপ্ত সদা হৃদয় স্পন্দনে স্ফুরত বসতি নন্দন। যে প্রেম এককাল অনর্পিত, এককাল কেন চিরকাল অনর্পিত ছিল, যে প্রেমের একমাত্র মালিক হচ্ছে কলিযুগে আমার নিতাই চাঁদ, কারণ একলা নিত্যানন্দ হইতে পাইতে জগতে, সেই নিতাই সমেত কৃষ্ণ প্রেমের ওই কলসটা প্রভু আমার পদ্মাবতীকে দিয়ে গেলেন। এবার পদ্মাবতী জিজ্ঞাসা করছেন, মানে পদ্মাবতী জিজ্ঞাসা করছেন, পদ্মাবতী বলে প্রভু কর নিবেদন কেমনে জানিব কার নাম নরোত্তম? তুমি তো আমার কাছে দিয়ে গেলে এবং বলে গেলে যে গোপনে রাখবে, কিন্তু আমি জানবো কেমনে কার নাম নরোত্তম? প্রভু বলছেন, যাহার পরশে তুমি অধিক উচ্ছলিবা, সেই নরোত্তম প্রেম তুমি তারে দিবা। তোমাকে কিছু করতে হবে না, নরোত্তম এসে তোমার জলেতে যেই পদ স্পর্শ করবে, তোমার অন্তরে আনন্দের ফল্গুধারা, এই প্রেমের কলসে যে অমৃত ভাণ্ড রয়েছে তার বুদবুদ তোমার জল, তোমার চিত্তকে উদ্বেলিত করে দেবে, তুমি উছলে উঠবে, জানবে এই নরোত্তম, একে তুমি ওই প্রেম ভাণ্ড দেবে। নরোত্তম জন্মগ্রহণ করলেন আনুমানিক 1531 কি 32 খ্রিস্টাব্দে খেতুরি গ্রামে রাজা কৃষ্ণচন্দ্রের সহধর্মিণী নারায়ণ দেবীর গর্ভে। কবে না মাঘী পূর্ণিমার গধূলি সময় শিল নরোত্তম আবির্ভাব হল। এই নরোত্তম দাস ঠাকুর পরবর্তীকালে শ্রীমন মহাপ্রভুর স্বপ্নাদেশে এবং নিতাই চাঁদের স্বপ্ন আদেশে বৃন্দাবন যান, এবং বৃন্দাবন গিয়ে তিনি যখন নরোত্তম দাস ঠাকুর যখন বৃন্দাবন যান, তখন রূপ গোস্বামী সনাতন গোস্বামী পাদের অপ্রকট হয়ে গেছে। রূপ সনাতনের অপ্রকটের বিরহ জ্বালাতে একে তো গৌর অপ্রকট হয়ে গেছেন, গৌরের প্রকট হচ্ছে 1485 খ্রিস্টাব্দ, 48 বছর। ওই নরোত্তম জন্মগ্রহণের 2-3 বছরের মধ্যে প্রভুর অন্তর্ধান লীলা। একে তো গৌর অন্তর্ধান, তার উপর রূপ সনাতনের অন্তর্ধান, নরোত্তমের হৃদয়টা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এমন অবস্থায় বৃন্দাবন এসে পৌঁছেছেন কেন না, নিতাই চাঁদের স্বপ্নাদেশ, তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে গোস্বামী পাদের চরণ দর্শন করো, আর মহাপ্রভুর
স্বপ্নাদেশ, তুমি যাও লোকনাথ প্রভুর কাছে দেখা গ্রহণ করো। লোকনাথ প্রভুর কাছে তুমি গিয়ে দীক্ষা গ্রহণ করো। মহাপ্রভুর স্বপ্নাদেশ। নরোত্তম চলে এলেন বৃন্দাবনেতে। বৃন্দাবনেতে এসে তিনি প্রথমে গোবিন্দ মন্দিরে গোবিন্দ দর্শন করলেন। জীব গোস্বামী পাদের কাছে তার স্বপ্নের কথা বললেন। প্রভু নরোত্তমকে যেরকম স্বপ্নাদেশ করেছেন, তেমনি লোকনাথ গোস্বামী পাদকেও স্বপ্নাদেশ করেছেন। কেন না, লোকনাথ প্রভু কখনো কাউকে, বিরক্ত বৈষ্ণব ছিলেন, কখনো কাউকে দীক্ষা দেয়নি, কখনো কাউকে কৃপা আশীর্বাদ করেননি। এমনকি চৈতন্য চরিতামৃত গ্রন্থ যখন কবিরাজ গোস্বামী পাদ রচনা করবেন, এই মানসে যখন গোস্বামী পাদের চরণ বন্দনা করতে গেলেন, কৃপা আশীর্বাদ নিতে গেলেন, তখন লোকনাথ প্রভু চৈতন্য কবিরাজ গোস্বামী পাদকে বলেছিলেন, চৈতন্য চরিতামৃতে আমার যেন কথা না থাকে, আমার কথা তুমি চরিতামৃত গ্রন্থে কোথাও বলো না। চরিতামৃত গ্রন্থে রূপ সনাতন লোকনাথ সবার কথা আছে, একমাত্র লোকনাথ প্রভু আর ভূগর্ভ প্রভুর কথা নেই। লোকনাথ প্রভু বলেছিলেন আমার কথা বলো না। লোকনাথ প্রভু কাউকে দীক্ষা দিতেন না। জিজ্ঞাসা লোকনাথ প্রভুর কাছে নিয়ে এলেন। লোকনাথ প্রভু তখন থাকতে নন্দদামের কাছে কিশোরী কুণ্ড নামক স্থানে, যেখানে লোকনাথ প্রভুর কাছে, যেখানে ওই লীলা সম্পাদন হয় যে রাধারানী কৃষ্ণ দর্শনের লালসায় সুবন সখার বেশ ধরে বুকে বাছুর নিয়ে গোষ্ঠে চলে এসেছিলেন কৃষ্ণ দর্শনের জন্য কিশোরী কুণ্ডের কাছে। এখানে লোকনাথ প্রভুর কাছে লোকনাথ প্রভুর সেবিত রাধা মোহন বিগ্রহ প্রকট হন। রাধা মোহন বিগ্রহের জন্য কোন মন্দির করেননি, ঝোলাতে রাখতেন। বড় ঝোলাতে গলার মধ্যে ঝুলিয়ে যখন কোথাও যেতেন, বড় গলার মধ্যে ঝুলিয়ে দিয়ে যেতেন। মন্দির করলেই সেখানে বৈভব আসবে, সেখানে মায়ার টান আসবে। করেন বিরক্ত বৈষ্ণব। যে গোস্বামী পাদ নিয়ে এসছেন, নিয়ে এসে নরোত্তমকে লোকনাথ প্রভুর কাছে নিয়ে এসছেন। লোকনাথ প্রভু বলছেন যে দেখো, আমি তো কাউকে এখনো পর্যন্ত অনুগ্রহ করিনি, আমারই ঠিক মতো ভাবে ভজন হয় না, আমি লোককে কি ভজন শিক্ষা দেব? আমি এখনো পর্যন্ত হালদাস করছি, আমি লোককে কি শিক্ষা দেব? তখন জিজ্ঞাসা লোকনাথ প্রভুকে প্রভুর আদেশের কথা বললেন, আলাদা করে বলল, হ্যাঁ সে তো শিরোধার্য। আচ্ছা কিছুদিন থাকুক নরোত্তম আমার কাছে, কিছুদিন। এবার নরোত্তম তো মনে মনে বলছেন, হ্যাঁ প্রভু লোকনাথ কৃপা করো, কবে কৃপা করবেন? তা নরোত্তম ঠিক করলেন যে কৃপা করুন আর না করুন, এক সেবা আমি তো অন্তরে অন্তরে লোকনাথ প্রভুকে শ্রীগুরু পাঠ করতে বসিয়েছি। তা কৃপা করুন আর না করুন, এক সেবা আমি করব। কি সেবা করব? না, আমি এমন এক সেবা করব
যে সেবার সম্বন্ধে লোকনাথ প্রভু জানতে পারবেন না, কিন্তু গুরুর এক তৃপ্তিময় সেবা হবে। কেন গুরু? নরোত্তমের মনেতে এই বাসনা কেন এল না? শ্রীগুরুই হচ্ছেন জগজীবের ভগবানের কাণ্ডারী। শ্রীমদ্ ভাগবতে বলা আছে, নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুপর্ণ ধারণ ময়ানুকুলেন নভস্যতি তৎ পুমান ভবাধীনম তরে স আত্মহং। কি বলছেন? বলছে এই দুরন্ত ভবসিন্ধু উত্তরণের যার ইচ্ছা আছে, সেই নিরাশ্রয় জীবের তরণী রূপ কর্ণধার পরম করুণাময় শ্রী গুরু পাদপত্রে আশ্রয় গ্রহণ করে হয়। যে শ্রীগুরু পাদপদ্ম আশ্রয় করে না, তাহার দুর্লভ মানব জন্ম ব্যর্থই হবে। শুধু ব্যর্থই হবে না, আত্মঘাতী স্বরূপ হবে। কারণ মানুষ কি করে না, মানুষ তার আদি ব্যাধি উপাধি এগুলো নিয়ে থাকে, তার মাইক বস্তুতে সুখ দুঃখ চিন্তা করে। কিন্তু আমরা যে সুখটা চিন্তা করি, সে সুখটা কি সুখ না দুঃখ থেকে নিষ্কৃতি? এটা কিন্তু সুখ নয়। ওই জন্য কবিরাজ চৈতামৃতে বললেন, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। ভগবানের সুখের জন্য যে কার্য আমি করব, সেই কার্যটা কায় মনোবাক্যে যদি আমি ভগবৎ সুখের জন্য করি, তবে সেটি হচ্ছে সুখ, সেটিকে বলে প্রেম। আর আমার সুখের জন্য দুটোর মধ্যে তফাৎটা বুঝতে হবে। আমার সুখের জন্য যদি আমি কোন কার্য করি, দেখুন হয়তো দুটি কার্যই আমি ভগবৎ কার্য করছি। কিরকম না, আমি মনে করলাম যে আজ আমি আমার ভগবানকে, আমি আমার সিংহাসন মন্দিরটাকে খুব সুন্দর করে সাজাবো, খুব ভগবানকে সাজাবো, সাজিয়ে আমি তাকে খুব ভালো মন্দ ভোগ লাগাবো। কেন না, আমি কোন জিনিস অপ্রসাদিত গ্রহণ করি না। অনেকদিন ভালো মন্দ রন্ধন করি, ভগবানকে নিবেদন না করে আমি প্রসাদ গ্রহণ করিনি। বস্তুটি কি হচ্ছে না, এর মধ্যে আমার লোকটা থেকে যাচ্ছে যে ভগবান তো আর প্রসাদ তো অনুগ্রহ করবেন, প্রসাদটা তো গ্রহণ করবো আমি। তাই অনেকদিন ভালো মতো রান্না করার সুযোগ হয়ে ওঠে না, তা আজকে একটু ভালো মতো রান্না করলাম, করে একটু সাজালাম, সাজিয়ে আমি ভোগ নিবেদন করলাম। এটাতে নিজের সুখটা চলে আসছে না, এটা প্রেম নয়। অনেকের হয় কি, বাড়িতে কতজন লোক আছে? আচ্ছা, আমরা আছি 4 জন। ঠিক আছে, 1 কেজি চালের অন্ন করব। কারণ যদি তার থেকে বেশি করি, তাহলে কি হবে? প্রসাদ নষ্ট হওয়ার
সম্ভাবনা থাকবে। আবার অনেকে কি করে, ভক্ত কি করবেন, তিনি কোন সঞ্চয় বৃদ্ধিতে যাবেন না, তার কাছে যা আছে উজাড় করে দেবেন। তিনি কি করবেন না, তার মনে হবে যে আমি যদি ওইটুকুনি করি তাহলে যদি আমার গোপীনাথের, আমার গৌরের, আমার নিতাইয়ের প্রেম না করে, তিনি তার কাছে যা আছে উজাড় করে দেবেন। এই দুটোর মধ্যে তফাৎ। তার নরোত্তম সেবাটি বেছে নিলেন। কি সেবা বেছে নিলেন না, নরোত্তম সেবা বেছে নিলেন যে নরোত্তম প্রতিদিন, লোকাপ্রভু নরোত্তম থাকার পর থেকে দেখতে শুরু করলেন যে প্রতিদিন উনি যখন ভোর রাত্রিরে শৌচে যান, আমার আচার্যগণের থেকে শুরু করে ব্রজের বৈষ্ণবগণ সবাই জানবেন রাত্রি 3টের মধ্যে উঠে পড়ে শৌচাদি সর্ব কার্য করে ভজনে বসে যাবে। আবার যাদের গিরিরাজ পরিক্রমার ভজন, তারা গিরিরাজ পরিক্রমায় বেরিয়ে যায় 4টের মধ্যে। তা শৌচে যান, দেখেন প্রতিদিন শৌচের জায়গাটা একদম নিখুঁত পরিষ্কার করা। 2 দিন 3 দিন এরকম দেখেছেন, লোকাপ্রভু মনে মনে ভাবছেন যে ব্রজবাসী কারোর কাছ থেকে তো এই সেবা, এই নিজ সেবা নেওয়াটা আমার উচিত নয়। কি হবে, আমাকে লুকিয়ে দেখতে হবে কি এই সেবাটা করে। নরোত্তম তার লোকাপ্রভু করেছেন কি, যে যখন উনি শৌচে যান তার থেকেও 1 ঘন্টা আগে নিদ্রা ত্যাগ করেছেন। এরা নিদ্রা যান না। রামদাস বাবাজি মহারাজের গুরুকথা প্রসঙ্গ দেখতে দেখা যায়, রাধারমণ চরণদাস দেব রামদাস বাবাজি মহারাজকে নির্দেশ দিচ্ছেন যে 12টা পর্যন্ত পালা করবে, ভজন করবে, রাত্রি 12টা পর্যন্ত। তারপরে 3 ঘন্টা বিশ্রাম করবে। বিশ্রাম বলতে শুতে বলেননি। বাবাজি মহারাজ কি করতেন, বৃন্দাবনে থাকাকালীন বাবাজি মহারাজ কি করতেন, দেয়ালে একটু হ্যাঙ্গার দিয়ে একটু তন্দ্রা দিতেন 3 ঘন্টা। আবার 3টের সময় উঠে পড়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার ভজনে বসবে। এদের অন্য কিছু দরকার হয় না। এরা যে অমৃত মাধুরী পান করছেন, এরা যে প্রেমের পূর্ণধারা পান করছেন, আমাদের মাইক জগতে খাওয়া ঘুমানোর দরকার হয় না, আহার নিদ্রার প্রয়োজন হয় না। তার অর্থ আরো আগে উঠেছেন লোকাপ্রভু, উঠে লুকিয়ে রয়েছেন। দেখছেন নরোত্তম ওই জায়গাটা পরিষ্কার করছেন, আর ছাঁটাটা সম্মার্জনীটা ধুয়ে বুকে ধরে মাথায় লাগাচ্ছেন, বুকে চেপে ধরছেন, ধরে বলছেন, প্রভু লোকনাথ, আমি কি তোমার কৃপা পাবো? এই হচ্ছে গুরু আনুগত্য। গুরু কৃপা তখনও করেননি, কিন্তু গুরু রূপে যেহেতু গ্রহণ করেছেন, গুরু রূপে সর্বস্ব নিবেদন, নিজ সেবাটা করছেন। লোকাপ্রভু এসে নরোত্তমকে মুখে জড়িয়ে ধরবেন। ওই জন্য নরোত্তমের সৌভাগ্যের কোন সীমা ছিল না। নরোত্তমকে লোকাপ্রভু কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন, নরোত্তমকে সিদ্ধ মন্ত্র দিলেন এবং সিদ্ধ প্রণালী দিলেন। নরোত্তম ভজন করছেন। একদিন কুঠিয়ার মধ্যে নরোত্তম ভজন করছেন, হঠাৎ স্বামী রাধারানী এসে উপস্থিত, এসে বলছেন, শোনো নরোত্তম, তোমাকে একটা সেবা দিলাম,
নিকুঞ্জেতে প্রাণবধূ যখন আসে তখন তার দুগ্ধাবর্তন মানে দুধ গরম করা এই সেবাটা তোমাকে দিলাম। যদিও এই সেবাটা আমার সখী চম্পকলতার সেবা, তবুও তুমি এই সেবাটা করবে, ওই জন্য তোমার নাম হলো চম্পক মঞ্জুরি। নরোত্তম দাস ঠাকুর হচ্ছেন ব্রজের চম্পক মঞ্জুরি, যার সেবা হচ্ছে দুগ্ধ গরম করা, গোবিন্দের জন্য দুধটাকে জাল দেয়া। মনে খুব আনন্দ হয়েছে, শ্রী গুরুদেবকে এসে বলেছেন, শ্রী গুরুদেব বলছেন যে তোমার সৌভাগ্যের সীমানায় ওই আমাকে তো এসে আমার স্বামী এমন কোন সেবা দেয়নি, তুমি আমার শিষ্য হয়ে, তুমি শিষ্য আমি গর্ববোধ করছি। কেন না তুমি আমার শিষ্য হয়ে স্বামীর কৃপা আশীর্বাদ পেলে তোমার সৌভাগ্যের সীমানায় যাও, ভজন করো, মন দিয়ে ভজন করো। নরোত্তম একদিন ভজন করছেন, করতে করতে ভজনেতে লীলা স্মরণেতে নরোত্তম দুগ্ধ বসিয়ে দিয়েছে দুগ্ধ অর্জনের জন্য, আর রাধা কৃষ্ণের মধুর কৌতুক লীলা দর্শন করছেন। গোবিন্দ রাধার সঙ্গে সখীদের সঙ্গে কৌতুক লীলা করছেন আর দুধটা বসিয়ে দিয়েছেন। হঠাৎ স্মরণে খেয়াল করেছে, আরে দুধ তো উবলে উঠছে, হাতের কাছে কিছু না পেয়ে হাত দিয়ে নামিয়েছেন, নাহলে গোবিন্দ দুধ পড়ে গেলে গোবিন্দ খাবেন কি? ওই জন্য হাতের কাছে, এটা কিন্তু সবটা স্মরণে হচ্ছে, বাস্তবের জগতে কিছু নেই। হাতের কাছে পেয়েছেন, পেয়ে নামিয়ে দিয়েছেন। এবার নামাতে গিয়ে ওই গরম দুধ হাতে পড়েছে, যেরকম হয় আমরা গরম দুধ হাত দিয়ে যদি নামাতে যাই, হাতে পড়লে যেরকম গরম জিনিস আমাদের হাতে পড়লে ফোসকা করে দেয়, দাগ ফেটে যায়, ঠিক তেমনি নরোত্তমের হাতে দাগ হয়ে গেছে। এবার এসছেন লোকনাথ প্রভুর কাছে, লোকনাথ প্রভু দেখেই বুঝতে পেরেছেন এটা তো এই জগতের দাগ নয়, এটা তো ও জগতের দাগ। লোকনাথ প্রভু জিজ্ঞেস করছেন কি হয়েছে? কাউকে তো বলা যায় না এই কথা, এ তো আপন ভজনের কথা, এ তো কাউকে বলা যায় না। শ্রী গুরুদেব কি বলছেন? শ্রী গুরুদেব বুকে জড়িয়ে ধরেছেন লোকনাথ প্রভু। কেন হবে না গো নরোত্তমের সৌভাগ্য? নরোত্তমের সৌভাগ্য তো হবেই, কারণ নরোত্তমের হৃদয়ে তো ওই কলসটি রয়েছে, যে কলসটি আমার নিতাই চাঁদের, যে গভীর প্রেমের কলস, যে কলসটি মহাপ্রভুর হৃদয়ে ছিল, যেটি তিনি পদ্মাকে দিয়ে দিলেন, পদ্মা নরোত্তমকে দান করলেন। তাই নরোত্তম দাস ঠাকুর তার প্রেমমুক্তি চন্দ্রিকা গ্রন্থে লিখছেন, স্বনিষ্ঠাতে লিখছেন, ধনমূল নিত্যানন্দ পতিমোর গৌরচন্দ্র প্রাণমোর যুগল কিশোর। কি বলছেন? বলছেন ধনমোর নিত্যানন্দ পতিমোর গৌরচন্দ্র প্রাণমোর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল বদাধর মোর কুল নর হইলি বিদর্শনী মন। পতিব্রতা রমণী, তার মূল কাজ কি? পতি সেবা করা। তাহলে প্রাণপতি হচ্ছেন নরোত্তমের প্রাণপতি কি? গৌরচন্দ্র। হ্যাঁ, তা পতি সেবা করতে গেলে দুটো জিনিস লাগে। একটি হচ্ছে পতিকে জীবিত থাকতে হবে, পতির অন্তরেতে প্রাণ থাকতে হবে। তা গৌরের প্রাণ স্বরূপকে যুগল রাধা গোবিন্দ, প্রাণমোর যুগল কিশোর, রাধা গোবিন্দ
যুগল হচ্ছে গৌরের গৌর স্বরূপের মূলাত্মা, প্রাণ হচ্ছে যুগল কিশোর। তা এরূপ যার মূলাধার হচ্ছে রাধা গোবিন্দ, সেই যুগল স্বরূপ তিনি হচ্ছেন নরোত্তমের প্রাণপতি। তাহলে এই পতির সেবা করবেন কিভাবে? তার জন্য তো ধন লাগবে, অর্থ ছাড়া, ধন ছাড়া কখনো আমাদের মাইক জগতে কখনো কোনো কিছু কার্য সম্পাদন হয়, পতি সেবা করা যায় না। ঠিক তেমনি ওই জগতে ধনটিকে না, ধনটি হচ্ছে নিতাই চাঁদ। নিতাই ধনে ধনী হয়ে গৌরপতির সেবা করবেন, যার মূলতা হচ্ছে রাধা কৃষ্ণ যুগল স্বরূপ। নরোত্তম লিখছেন, অদ্বৈত আচার্য বল। এবার পতিব্রতা রমণীর যদি শক্তি না থাকে, বল না থাকে, তাহলে কিভাবে সেবা করবে? এই বলটাকে প্রদান করবে, শক্তিটাকে প্রদান করবে না, যে এই কলিযুগে দিয়ে আগম নিগমের কর্তা, গৌরের আগম নিগমের কর্তা, সেই সীতানাম অদ্বৈত। অদ্বৈত আচার্য বল, গদাধর মূলকুল। লোকনাথ গোস্বামী হচ্ছেন গদাধর পণ্ডিতের শিষ্য, লোকনাথের শিষ্য হচ্ছেন নরোত্তম। অতএব কুলটা কোনটা? গদাধর মূলকুল। আর নরহরি বিলসী তা পঞ্চতত্ত্বের তো বর্ণনা করছিলেন। ধনমোর নিত্যানন্দ, পতিমোর গৌরচক্র, প্রাণমোর যুগল কিশোর। অদ্বৈত আচার্য বল, গদাধর মূলকুল, নরহরি বিলসী বল। সুভাষপতি গেল কোথায়? ভক্ততত্ত্ব তো, শ্রীবাস পণ্ডিত গেল কোথায়? বলছেন হ্যাঁ করছিলেন, কি পঞ্চতত্ত্বের ব্যাখ্যাই করছিলেন, পঞ্চতত্ত্বের কৃপাশীর্বাদই নিচ্ছিলেন, কিন্তু ভাবটা কি ছিল? ভাবটা ছিল এখানে গৌর আশ্রয় তত্ত্ব নয়, এখানে গৌর বিষয়। গৌর যখন লীলা করছেন তখন গৌর আশ্রয় তত্ত্ব, কারণ গৌর তখন রাধাভাবে বিভাবিত গৌর কিশোরী মণি, আর গোবিন্দকে, প্রাণনাথ গোবিন্দকে গৌর অন্বেষণ করছেন, প্রাণনাথ গোবিন্দের জন্য বিরহ করছেন, বিরহ উদযাপন করছেন। গৌর তখন আশ্রয় তত্ত্ব, কিন্তু গৌরেরও তো লীলা আছে, গৌরেরও তো বিষয় তত্ত্বের লীলা আছে। নরোত্তম এখানে নিজেকে গৌর ভাবিনি, গৌর নাগরী ভাবে ভাবছেন, তাই বলছেন নরহরি বিলসী মোর। নাগরিক ভাবে গৌর ভজতে গেলে একমাত্র নরহরি সরকার ঠাকুরের চরণাশ্রয় করতে হয়। নরহরি সরকার ঠাকুরের চরণাশ্রয় করলে নিতাই চাঁদের চরণাশ্রয় হয়, কারণ মা বিষ্ণুপ্রিয়া আদিগুণী যত নবদ্বীপ সোনাগরী, তারা গোড়া বসে নিমগ্ন সভায়, তাহাদের অনুগা হব নিতাই পদরতে পাব, নবদ্বীপ চক্র দাসে গায়। যত নবদ্বীপ নাগরী তারা সবাই গোড়া রসে আগুন। আর প্রধান নাগরীকে মানে এদেরকে কে শেখাচ্ছে না, গৌরকে কিভাবে বলতে হয়? আমার নিতাই চাঁদ।
ভরে গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে যে জনা গৌরাঙ্গ ভজি সে হয় আমার প্রাণে। হবে নাই বা কেন? হবে নাই বা কেন? চৈতন্য ভাগবতে রামদাস ঠাকুর লিখছেন, নিতাইচাঁদ মহাপ্রভু নিজে মুখে বলছেন রাঘব পণ্ডিতকে, রাঘব তোমায় আজি নিজ ভক্ত কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। এই নিত্যানন্দ যেই করায় আমারি, সেই করি আমি এই বলি তোমায়। আমার সকল কর্ম নিত্যানন্দ দাঁড়ি, এই আমি অকপটে কহি তোমারে। যেই আমি সেই নিত্যানন্দ ভেদ নাই, তোমার ঘরেই সব জানিবে হে ভাই। মহাযোগীশ্বর যাহা পাইতে দুর্লভ, নিত্যানন্দ হইতে তাহা পাইবা সুলভ। ইতি কি হইয়া তুমি মহাসাবধান, নিত্যানন্দ সেবিও যেন যে ধ্যান ভগবান। নিতাইচাঁদ বেদান্তাস ঠাকুর বলছেন, লিখছেন, মহাপ্রভু নিজে মুখে বলছেন যে হে নিতাই, তোমার কার্যই আমার কার্য, আমার নিজের কার্য বলে কিছু নেই। তাই সর্ব সুখের পুরাধা হচ্ছে আবার নিতাইচাঁদ। তাই তো নরোত্তম দাস ঠাকুর বলছেন, ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল গলাধর মোর কুল, নরহরি বিলসই মোর। তো নরহরি বিলাসের কথা বললেন, কারণ এখানে পতিমতা রমণী গৌরহরি প্রতিরূপে বাঞ্ছা করে পতিমতা রমণী তার সেবা করছে। এবার নিতাইচাঁদের কৃপা ছাড়া গৌর কৃপা পাওয়া যায় না, এটা আমরা বারবারই দেখছি। যেরকম প্রসঙ্গক্রমে, যেরকম আপনার রঘুনাথ দাস গোসাই পাত্রী পানিহাটিতে নিতাইচাঁদের কৃপা প্রদান, বর্ধমানের ঝামাটপুরেতে কবিরাজ গোস্বামী পাত্রী নিতাইচাঁদের কৃপা প্রদান এবং কবিরাজকে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনে অবস্থানে এবং বৃন্দাবনে গিয়ে চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনার জন্য শক্তি প্রদান, নরোত্তম দাসকে শ্রীমঙ্গলকে নিতাইচাঁদের কৃপা আশীর্বাদ, নরোত্তম দাস ঠাকুরকে নিতাইচাঁদের কৃপা আশীর্বাদ, এগুলো গ্রন্থে আমরা দেখেছি। এবং নিতাইচাঁদের কৃপা আশীর্বাদ ছাড়া আর যে কিছু সম্ভব নয়, সেটি মহাপ্রভুর লীলা সাপেক্ষেও আমরা দেখেছি। নর্তক তারপরে লিখছে, বৈষ্ণবের পদধূলি তাকে মোর স্নানকেরি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনি ভক্তিরস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। কি বলছেন? বলছেন বৈষ্ণবের পদধূলি, ভগবান ভক্তির পশ্চাতে পশ্চাতে যান। গোবিন্দ নারদকে বললেন, নারদ ঋষিকে বললেন, জানো মহর্ষি,
কিরকম হবে জানো? আমার ভক্ত হবে নিরপেক্ষং মুনিং শান্তং নির্বৈরং সমদর্শনম। তার যে ভক্ত নিরপেক্ষং মুনিং শান্তং নির্বৈরং সমদর্শনম হবে, তার সঙ্গে আমি কি আচরণ করি জানো? না অনুপ্রজাং অহং নিত্যং কুয়ে অইতি অগ্নিরেণুহি। আমি তার পশ্চাতে পশ্চাতে যাই, আর কি করি জানো? না তার চরণধুলি দু হাতে করে নিই আর নিজের মস্তকে ধারণ করি। কেন? না ভক্ত পদধূলি, ভক্ত পদজল, ভক্ত ভুক্ত অবশেষ, এই তিন সাধনের বল ভগবান নিজে ভক্তির চরণধুলি গ্রহণ করেন। এর উদাহরণ অনেক জায়গায় আছে। বৈষ্ণব চরণধুলি পদধূলি তাকে মোর স্নানকেলি। নরোত্তম কি বলছেন? যে আমি ধনমোর নিত্যানন্দ নিতাই ধনে ধনী হয়ে গৌরপতির সেবা করতে পারবো, যে গৌরপতির মূলাধার প্রাণস্বরূপ যুগল কিশোর কখন? না যদি আমি বৈষ্ণব পদধূলি দিয়ে স্নান করি, তাকে মোর স্নানকেলি। তর্পণ মোর বৈষ্ণবীর নাম। তর্পণ মোর বৈষ্ণবের নাম। আর কি বলছে? বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। যত শ্রুতি পুরাণ আদি গ্রন্থ আছে, তাতে প্রত্যেকটি গ্রন্থতেই ভগবৎ স্বরূপ এবং ভগবৎ চিন্তনের কথা বলা আছে, কিন্তু এক একজন এক এক ভাবে বলেছে, এক একজন এক এক ভাবে বলেছেন। যদি দুটি পুরাণের মধ্যে যদি মতান্তর হয়, তাহলে মধ্যস্থতা করবে কে? না শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। অতএব শ্রীমদ্ ভাগবত হচ্ছে শ্রেষ্ঠ পুরাণ। বেদব্যাসকে জিজ্ঞাসা করেছিলেন, একটি ছোট ঘটনা বলি শ্রীমদ্ ভাগবতের। বেদব্যাসকে জিজ্ঞাসা করেছিলেন শ্রুতিগণ, যে হে বেদব্যাস, তুমি তো এতদিন ধরে এত ভগবত গ্রন্থ রচনা করেছ, অনেক গ্রন্থ রচনা করেছে, যত পুরাণ সব পুরাণ বেদব্যাসের রচিত, তারপর ভাগবত রচনা করার প্রয়োজনটা কেন করব? বেদব্যাস একটি ছোট কথায় বললেন, সব করেছি কি, কিন্তু কোথাও ভক্তির কথা বলি। বলছি কি বলো? শ্রীমদ্ ভাগবত গীতার থেকে বড় ভক্তি গ্রন্থ আর আছে নাকি? সেখানে তো ছত্রে ছত্রে ভক্তির কথা বলা আছে, ছত্রে ছত্রে সমর্পণের কথা বলা আছে, প্রতি শ্লোকে ভক্তির কথা বলা আছে। তুমি বলছো ভক্তির কথা বলিনি? ভাগবতের গীতার যে শ্লোকটিকে শ্রেষ্ঠ ভক্তির শ্লোক বলা হয়, কোনটি? না সর্বধর্ম পরিত্যাজ্য মামেকু শরণং ব্রজ। হে অর্জুন, সব ধর্ম পরিত্যাগ করো, করে আমার শরণাপন্ন হও, আমার চরণাশ্রয় করো। সর্বধর্ম পরিত্যাজ্য মামেকু শরণং ব্রজ। এর থেকে বড় ভক্তির শ্লোক কি আর হয়? বেদব্যাস বলছেন যে তুমি তো ওইটি দেখলে, পরের কথা শুনলে না। বলছেন পরের কথাটি কি আছে? না সর্বধর্ম পরিত্যাজ্য মামেকু শরণং ব্রজ। অহং মাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি।
তুমি যদি সর্বধর্ম পরিত্যাগ করে আমাতে আশ্রয় গ্রহণ করো, তবে আমি কি করব জানো? তোমার স্বধর্ম আচরণ পালন না করার জন্য যে পাপ হবে তার থেকে মোক্ষতা দান করব। তুমি এক হাতে দাও, আমি এক হাতে দেব। এই ভক্তির কথা আমি বলতে চাই। আমি এমন ভক্তির কথা বলতে চেয়েছি যেখানে শুধু নিয়ে যাও, নিয়ে যাও। হে গোবিন্দ, তুমি আমার কুল, মান, শীল, লজ্জা, অহংকার, গরিমা সব নিয়ে যাও, আমাকে নিঃস্ব করে দাও। এই ভক্তির কথা বলতে চেয়েছিলাম, সে কথা কোথাও বলতে পারিনি, তাই জন্য শ্রীমদ ভাগবতে এসে বলতে হয়েছে। তাও শ্রীমদ ভাগবত কিন্তু প্রথমে বলতে পারেননি। 9টি স্কন্ধ ধরে পরীক্ষিত কাকে সুখমণিপাদ শোনাচ্ছেন? না, কৃষ্ণের নাতি অভিমন্যু পুত্র অর্জুন, কৃষ্ণের নাতি পরীক্ষিত, তাকে শোনাচ্ছেন সুখমণিপাদ শ্রীমদ ভাগবত কথা। 9টি স্কন্ধ ধরে ভগবান এবং ভক্তের লীলা কথা বলে 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 পরীক্ষিতকে প্রস্তুত করলেন শুদ্ধা ভক্তি শ্রবণের জন্য, যাতে পরীক্ষিত গ্রহণ করতে পারে, যাতে পরীক্ষিত গ্রহণ করতে পারেন শুদ্ধা ভক্তি শ্রবণের কথা। তবে গিয়ে পরীক্ষিতকে দশম স্কন্ধে শুদ্ধা ভক্তির কথা বলছেন, তার আগে বলেননি। দশম স্কন্ধে এসে যখন গোবিন্দ যখন রাসস্থলী থেকে অন্তর্ধান হয়ে গেছেন, গোপীরা তো কাঁদছেন, দু চোখ দিয়ে জল পড়ছে, আর জলেতে সর্বাঙ্গ ভিজে যাচ্ছে। তার গোবিন্দ সুখের জন্য হৃদয়তে কুমকুম দিয়ে অঙ্কন করেছেন গোপীরা। সেই কুমকুম ভিজে গিয়ে কাঁচুরিতে সেই কুমকুম লেগে গেছে, উত্তরীয় কাঁচুরিতে সেই কুমকুম লেগে গেছে। এবার গোপীরা যমুনা পুলিনে বসে কৃষ্ণ গুণকীর্তন করছেন। কৃষ্ণ গুণকীর্তন করতে করতে, যে যমুনা পুলিনে বসে কৃষ্ণ গুণকীর্তনকে, যাকে আমরা শ্রীমদ ভাগবতে গোপী গীত বলে জানি, এই গোপী গীতে যে শ্লোকেতে গোবিন্দ এসে উপস্থিত হলেন গোপীদের কাছে, তব কথামৃতম তত্ত্ব জীবনম গোপীবিদিতম কলম শাপম শ্রবণ মঙ্গলম শ্রীমদানন্দম গোবিন্দনন্তি হৃদয়ম। যে গোপী গীতের শ্লোকেতে শুনে গোবিন্দ আর থাকতে পারলেন না, লুকিয়ে এসে গোপীদের সামনে উপস্থিত হলেন। সেই তখন যখন উপস্থিত হয়েছেন, এবার বসতে দেবেন কিসে? শ্রীমদ ভাগবতে বলছেন, গোপীরা নিজের উত্তরীয় গুলোকে খুলেছেন। উত্তরীয় গুলো কেমন? না, উত্তরীয় গুলো হচ্ছে গোপীদের কৃষ্ণ বলে কেঁদে কেঁদে যে নয়ন বারিধি, সেই জলে স্নিগ্ধ সুশীতল, আর বক্ষের যে কুমকুম তার গন্ধে পরিপুষ্ট, সেই উত্তরীয় গুলো পেতে দিয়ে গোবিন্দকে বলছেন বসো। গোবিন্দকে বলছেন, এই গোবিন্দ, হে প্রাণনাথ, তুমি বসো।
নিজেদের লাজ লজ্জা মান ভয়, লোক সমাজ বিদ্যা কুল সর্বস্ব ত্যাগ করে দিয়েছেন। এই ভক্তির কথা বেদব্যাস কোথাও বলেননি, এই ভক্তির কথা ভাগবত এসে বললেন, এবং এই ভক্তি শ্রবণের জন্য পরিক্ষেত্র তৈরি করতে হয়েছিল। নটিস কল্পদলে ভগবানের কথা ভক্তির কথা শ্রবণ করিয়ে তবে দশম স্কন্ধে এসে শ্রীমদ ভাগবতে বলেছে। দশম স্কন্ধের জন্মাষ্টমীর দিন অবশ্যই কৃষ্ণ জন্মলীলা আস্বাদন করবো, দশম স্কন্ধ আস্বাদন করার ইচ্ছা আছে, বাসনা রয়েছে। কিন্তু ওই যে বললাম, ভক্ত পদধূলি ভক্ত গুণরজেতে যদি স্নিগ্ধ না হই তাহলে গৌর গোবিন্দ কথা বলা যায় না। তাই নরোত্তম দাস ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকা নিয়ে তার কৃপা বসেতে আমরা আজকে আর কালকে দুদিন গৌর গোবিন্দ কথা আস্বাদন করবো। তার ঠাকুর কি বলছেন? মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাকে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস, বৃন্দাবনে চৌতারা তাকে মোর মনোঘেরা, কহে নরোত্তম দাস। বৈষ্ণবের উচ্ছিষ্ট ঝোল ঠাকুরের কার্য ছিল যেখানে যেখানে বৈষ্ণব সেবা হতো, ঝোল ঠাকুর ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট সংগ্রহ করে তিনি গ্রহণ করতেন। বৈষ্ণবের উচ্ছিষ্ট কি বলছেন? বৈষ্ণব পদধূলি, বৈষ্ণবের চরণ জল, বৈষ্ণব পদধূলি আর বৈষ্ণব ভুক্ত অবশেষ, এই তিন সাধনের বল। সিদ্ধ জগন্নাথ দাস বাবা বৃন্দাবনে ভজন করছে, এক ভান্ডি, সে এক বৈষ্ণব সেবা থেকে সমস্ত পাতা তুলে নিয়ে ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে। জগন্নাথ বাবা বললেন, এই শোন, কোথা থেকে আসছিস? না, ওইখানে ভান্ডারা হয়েছে, বৈষ্ণবরা প্রসাদ পেয়েছে, তার পাতাগুলো নিয়ে নামিয়েছে, এক রঞ্চ তুলে মুখে দিয়েছে। খবর ঢুকে গেছে, অন্যান্য যারা সিদ্ধ মহাত্মা আছেন, অন্যান্য যারা আছেন বৈষ্ণব চূড়ামণি ব্রজের তারা এসছেন, কিন্তু কেউ তার সিদ্ধবাবুকে প্রশ্ন করতে পারেন না। তা সিদ্ধবাবু মনের কথা সব জানতে পেরেছেন। জানতে পেরে বলছেন যে আমি ঠিক করেছি আমি গৌর দেশে গিয়ে ভজন করব। সবাই জিজ্ঞেস করছে, কেন বাবা এত বৎসর আপনি এখানে ভজন করবেন? যখন এই কথাটি বলছে সিদ্ধবাবুর বয়স প্রায় 100 বছরের কাছাকাছি। না, আমি গৌর দেশে গিয়ে ভজন করব, যে কটা দিন থাকবো সে কটা দিন গৌর দেশে ভজন করব। কেন বাবা এত বৎসর ব্রজে কাটিয়ে ব্রজ মাসের পর কেন গৌর দেশে চলে যেতে চাইছে? বললেন, এখানে অপরাধের শাস্তি আছে,
ওখানে দোষ করলে শাস্তি নেই, ওখানে দোষ করলে তোমাকে বুঝিয়ে দেবে কিন্তু শাস্তি দেবে না। এখানে দোষ করলে শাস্তি আছে। উদুফলে তো মা বেঁধেছিলেন না, এটাও তো লীলা। দোষ কি ছিল? ছিল না। ননি বাচ্চা ছেলে ননি চুরি করে খেয়েছে, উদুফলে তো বেঁধেছিলেন, তো শাস্তি তো দিয়েছিলেন। আর সচিনন্দন গৌরী যখন ইটো হাড়িপুরি গুলোকে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন আর তার উপর বসে খেলা করলেন, তখন সচিমাতা কি তাকে গাছে বেঁধেছিলেন না লাঠি দিয়ে বেঁধেছিলেন? এখানে কিন্তু মানুষরা লাঠি নিয়ে তারা করেছিলেন, উদুফলে বেঁধেছিলেন। দোষ করলে শাস্তি আছে। ওই জন্য প্রভুর একটি বাক্য আছে, ব্রজে যাইবে না রহিতেছিল কাল, আর গিরিরাজে চলিয়া না দেখিবে গোপাল। ব্রজে যাও, আস্বাদন করো, থেকো না করাবো। থাকতে গেলে কিন্তু অপরাধের শাস্তি আছে, সেটা যদি সামলাতে পারো থাকো, কেউ ভালো করে। আর গিরিরাজে চলিয়া না দেখিবে গোপাল। এখন অবশ্য গোপাল ওখানে নেই, এখন গোপাল মাধবেন্দ্র পরিবারের কাছে সেই তো যে গোপাল প্রকট হয়েছিলেন, সেই গোপাল এখন রাজস্থানের উদয়পুরের শ্রীনাথজিতে সেবিত হচ্ছে, ওই হচ্ছে শ্রীনাথজি। তাও মন্দিরটি রয়েছে, মন্দিরটি কোথায় রয়েছে আপনারা দেখতে পাবেন, দেখেওছেন নিশ্চয়ই। জ্যোতিপুরার ওই মুখরাবৃন্দর উপরে উঠে গেলে ওইখান থেকে যদি আমরা নেমে যাই, তাহলে ডান হাতে দেখবেন গিরিরাজের মধ্যে এরকম পাথরে উঠে গেছে, ওইটা হচ্ছে শ্রীনাথজির মন্দির ছিল। ওখানে একটা শ্রীনাথজি বিগ্রহ রয়েছে, গিরিধারী, হ্যাঁ, বিগ্রহ রয়েছে, যাকে দেখে সুরদাস কীর্তন করতেন। সুরদাসের এমন যে দেখুন, ভক্তের অন্তর এত মলিন নয়, ভক্তের অন্তরে এত স্বচ্ছ কাঁচের মতো ভক্তের অন্তর হয়। সুরদাস কি করতেন? সুরদাস জন্মান্ত, কিন্তু অপূর্ব কীর্তনের পদ রচনা করতেন, এবং প্রতিদিন এসে মন্দিরে বসতেন। এবং যখন মন্দিরে গোবিন্দের শ্রীনাথজির যখন দরজা খুলে দিত পুরোহিত, সুরদাস শ্রীনাথজির শৃঙ্গার বর্ণনা করতেন পদের মাধ্যমে প্রতিদিন। তা এটা তো এক একজনের কবিত্বের এক একটা পারদর্শিতা থাকে, ভগবান কৃপাতে সেই পারদর্শিতা সুরদাস পেয়েছেন। একদিন সবাই মিলে ঠিক করেছেন পরীক্ষা করবেন। তা সুরদাস এসছেন, বসে আছেন। সেদিন কি আর মন্দিরেতে শ্রীনাথজিকে কোন শৃঙ্গার করানো হয়নি, শুধু একটা ল্যাঙ্গট পরিয়ে রেখে দেওয়া হয়েছে, দিয়ে দরজা খুলে দিয়েছে। দেখি তো সুরদাস সত্যি সত্যি সুরদাস পদ রচনা করেছেন যে আজকে তো দেখলাম ল্যাঙ্গট পড়া আমার ভগবানকে। সুরদাস পদ রচনা করছেন, সর্বাঙ্গ নগ্ন, শুধু ল্যাঙ্গট পড়া ভগবানকে। তখন সবাই এসে সুরদাসের চরণে পড়েছে যে হ্যাঁ, সত্যি শ্রীনাথজির কৃপা হয়েছে। তা এই বৈষ্ণব চরণধূলি আর বৈষ্ণব পদরস, এবং যদি এই কৃপা পাওয়া যায় তাহলে বৈষ্ণবের নামেতে উল্লাস, বৃন্দাবনে চৌতরা তাহাকে মোর মনোভেরা, কহে দিন নরোত্তম দাস। নরোত্তম দাস ঠাকুর বলছেন যে বৃন্দাবনের চৌতরা মানে হচ্ছে বৃন্দাবনের কুঞ্জ বিবি,
কুঞ্জ বিপিনে আমার মনটা পড়ে রয়েছে, তাই সেই কুঞ্জ বিপিনে আমার মনটা ঘিরে রয়েছে। কুঞ্জ বিপিনে আমি যদি যুগল সেবা করতে পারি তাহলে আমার সর্বত্র সার্থক হয়। এই বাসনা নিয়ে নরোত্তম দাস নিতাই গৌর পাদপদ্মে প্রণতি করছেন। আজ আমরা এই পর্যন্তই শ্রবণ করলাম। আগামীকাল প্রেমভক্তি চক্রিকার অবলম্বনে নরোত্তম দাস ঠাকুরের মনশিক্ষা ওরে ভাই ভজ মৌর গৌরাঙ্গ চরণ না ভজিয়া মৈন দুঃখী ডুবি গৃহ বিষে দগ্ধ কইল নিপাত করা। এই শ্লোকটি, এই পুরো পয়ারটি আগামীকাল আমরা ব্যাখ্যা করে আশা করব। জয় নিতাই, জয় গৌর।